নমস্কার বন্ধুরা, এখানে নিয়েছি লেটুস পাতা, ধনে পাতা, ক্যাপসিকাম, গাজর, শসা, টমেটো আর নিয়েছি ব্রেড, বাটার, চিজ আর মেয়োনিজ। প্রথমে গাজর আর শসাটাকে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করে নেব। এগুলো দিয়ে আমি চিজ মেয়োনিজ স্যান্ডউইচ বানাবো। প্রথমে এইভাবে গাজরটাকে গ্রেট করে নিতে হবে। আমার মেয়ে আমাকে সাহায্য করছে। প্রথমে গাজরটা গ্রেট করে নিয়েছে, এবার শসাটাকে গ্রেট করে নেবে। শসাটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিচ্ছে টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছে লেটুস পাতা কুচানো। এবার দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচানো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ। এখানে বিট লবণ ব্যবহার করলে এই স্যান্ডউইচের স্বাদটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে এইভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে মেয়োনিজ। উপকরণগুলো একটু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবে প্রায় 2 টেবিল চামচ মতন মেয়োনিজ। এইভাবে মেয়োনিজ দিয়ে এই উপকরণগুলোকে মিশিয়ে নেবে। প্রথমে অল্প অল্প করে দেবে, মিশিয়ে আবার অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেবে। এখানে মোট 6 চামচ মতন মেয়োনিজ ব্যবহার করেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচটা বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 পিস ব্রেড। এবার একটা বাটার নাইফ দিয়ে ব্রেডের চারিদিকে আমি বাটারটাকে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এটাকেও আমি লাগিয়ে নেব এইভাবে। এইভাবে প্রথমে 2 পিস ব্রেডে বাটারটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার একটা ব্রেডের পিসের উপর আমি দিয়ে দেব এই মাখিয়ে নেওয়া সবজি। চামচের সাহায্যে আমি এই সবজিগুলো ব্রেডের উপর ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে একটু চেপে চেপে সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি। আবারও একটু দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নেব চিজ আর একটা ছোট গ্রেটার। এবার এই গ্রেটারের সাহায্যে চিজটাকে এইভাবে গ্রেট করে করে আমি চারিদিকে এর উপর দিয়ে দেব। দেখুন চিজটা আমার দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এটা কাঁচা খেতেও ভালো লাগে। আর আপনারা যারা কাঁচা পছন্দ করেন না, তারা একটা তাওয়া গরম করে তার মধ্যে একটু বাটার দিয়ে এটাকে এপিট ওপিট করে সেকেও স্যান্ডউইচটা খেতে পারেন। এবার ব্রেডের পিসটা আমি এভাবে দিয়ে এটাকে চেপে দিলাম। ঠিক একই রকমভাবে আবারও আমি আর একটা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেটুস পাতা। আর আগেরটাতেও আমি এইভাবে লেটুস পাতা দিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে ব্রেডের পিসটাকে এইভাবে দিয়ে ভালোভাবে চেপে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা চাকু। এবার এই চাকু দিয়ে ব্রেডের এই সাইডে যে বাদামি অংশগুলো আছে এই অংশগুলোকে আমি চারিদিক দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে বাদ দেওয়ার ফলে ব্রেডটা পুরোটাই নরম হবে, কারণ সাইডের বাদামি অংশগুলো একটু শক্ত শক্ত থাকে। এই অংশগুলো দিয়ে আপনারা ব্রেড গ্রাম করে নিতে পারেন। একটু শুকনো কড়াই বা তাওয়াতে একটু ভেজে এগুলোকে গুঁড়িয়ে নিলে ব্রেড গ্রাম তৈরি হয়ে যাবে।
এবার আমি আড়াআড়িভাবে এটাকে কেটে নেব। এভাবে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আজ আমার স্যান্ডউইচ। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।